অনুদানের টাকা ও সুচিকিৎসার দাবিতে রাজধানীর শের-ই-বাংলা নগরে বিক্ষোভ করছেন জুলাই আন্দোলনে আহতরা। এ বিষয়ে আরো বিস্তারিত জানাতে এই মুহূর্তে ঘটনাস্থল শের-ই-বাংলা নগর এলাকা থেকে যোগ দিয়েছেন সহকর্মী জাহিদুল ইসলাম। জাহিদুল ইসলাম, যেই জুলাই অভ্যুত্থানে আহতরা এখন পর্যন্ত বিক্ষোভে অনড় রয়েছেন, তারা আসলে এই মুহূর্তে কি ধরনের বক্তব্য দিচ্ছেন এবং আলটিমেটাম দিয়েছেন তথ্য এবং স্বাস্থ্য উপদেষ্টা সহ 4 জন উপদেষ্টা না আসা পর্যন্ত তারা এই বিক্ষোভ অব্যাহত রাখবেন। সর্বশেষ পরিস্থিতি কেমন সেখানকার? সন্ধ্যার পরে যখন স্নিগ্ধ এখানে আসেন, সে তারপরেই কিন্তু সে চেষ্টা করেছেন যে এখানে যারা আন্দোলনে রয়েছেন তাদেরকে আশ্বস্ত করতে, যে তারা যেই আন্দোলন করছেন, যেই দাবি নিয়ে আন্দোলন করছেন সেই দাবি আসলে মেনে নেওয়া হবে, এমনটি তারা আশ্বস্ত করার চেষ্টা করেছেন। কিন্তু তাদের কোনো কথাই আসলে এখানে যারা আন্দোলন করছেন তারা সেইভাবে কর্ণপাত করেননি। এবং এরপরে কিন্তু সমন্বয়ক হাসনাত এখানে এসেছিলেন তাদেরকে বোঝানোর জন্য যে আসলে এই জায়গাটিতে এভাবে আন্দোলন না করে তারা যেন একটি স্বাভাবিক প্রক্রিয়ায় যেন তারা এই আন্দোলন করেন, কিন্তু তার কথাও আসলে তারা সেভাবে শুনেনি। তো এখানে কিন্তু হাসনাত এবং স্নিগ্ধ দুজনই কিন্তু এখানে তোপের মুখে পড়েন শিক্ষার্থীদের, মানে যারা এখন আন্দোলন করছেন তাদের। এবং তারা চেষ্টা করেছেন, বহু সময় তারা ছিলেন, তারা প্রায় 2 ঘন্টার মতো সময় ছিলেন তাদেরকে বোঝানোর জন্য যে আসলে এখন যে উদ্ভূত পরিস্থিতি, দেশের পরিস্থিতি, সেই পরিস্থিতি এই ধরনের আন্দোলন আসলে দেশের জন্য কোনো ভালো পরিস্থিতি নিয়ে আসবে না, সেটি বোঝানোর চেষ্টা করছে। কিন্তু তারা কিন্তু সেভাবে তাদের কোনোভাবেই তাদের আন্দোলন থেকে সরে যাওয়ার, তারা বলেছেন যে তথ্য উপদেষ্টা নাহিদ ইসলাম, যুব ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ, নারী ও শিশু বিষয়ক উপদেষ্টা সালমান মুর্শিদ এবং স্বাস্থ্য উপদেষ্টা নূরজাহান বেগম তাদেরকে এখানে আসতে হবে এবং তাদের সাথে কথা বলি তারা আসলে আন্দোলন কোন পর্যায়ে যাবে সেটি আসলে তারা সিদ্ধান্ত নেবেন। কিন্তু তারা কিন্তু একটি আলটিমেটাম দিয়েছিলেন যে এই 4 উপদেষ্টা এখানে না আসা পর্যন্ত তারা কিন্তু এই আন্দোলন থেকে উঠবেন এবং তারা যাদের যে আন্দোলন রয়েছে তাদের তারা যেই হাসনাতকে যেভাবে বলেছেন যে এই 4 উপদেষ্টা ছাড়া তারা আসলে কারোর সাথেই কথা বলতে চান না, কারণ তারা কেউই এখানে দায়িত্বপ্রাপ্ত নন। তাদের সেই সমস্যাগুলো তারা আসলে বলছেন। জানতে চাই, এখানে যে আহতরা বিক্ষোভ করছেন তারা তো কোথাও না কোথাও এরই মধ্যে চিকিৎসাধীন অবস্থায় আছেন, সেক্ষেত্রে সেই চিকিৎসার যে খরচ সেটি কারা মূলত বহন করছে? তারা কি ব্যক্তিগত উদ্যোগে চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন কিনা? এর আগেই বলেছিলাম যে আসলে তাদের যে চিকিৎসা ব্যবস্থা রয়েছে সেটি কিন্তু সরকারের তরফ থেকেই আসলে দেখা হচ্ছে এবং এই যারা পঙ্গু হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন তাদের সেই চিকিৎসার ভার সরকারই বহন করছে। তবে তাদের যেই অভিযোগগুলো রয়েছে সেগুলো হচ্ছে তাদের হসপিটালে যেই স্বাস্থ্য সুবিধা পাওয়ার কথা ছিল তারা আসলে সেগুলো পাচ্ছেন না, তাদেরকে নিম্নমানের খাবার দেওয়া হচ্ছে। আসলে তাদের অভিযোগ যে তাদের যে খাবারের ব্যবস্থা খারাপ রয়েছে, তারপরে তাদের যে চিকিৎসা ব্যবস্থা রয়েছে তারা অভিযোগ করছেন যে কোনো ডাক্তার বলছেন যে পায়ের এই চিকিৎসা এখানে আর সম্ভব নয়, পায়ে কেটে ফেলতে হবে। আবার অন্য একজন ডাক্তার বলছেন যে আসলে না, পা কাটতে হবে না, তারা স্বাভাবিকভাবেই তারা আসলে পাটি ফিরে পাবেন। বা এরকম চক্ষু হাসপাতালের বিষয়টি আসলে এভাবেই। কিন্তু তারা এই সকাল থেকেই কিন্তু তাদের সেই চিকিৎসা ব্যবস্থায় যে সমস্যাগুলো তারা দেখছেন সেই সমস্যাগুলো নিয়ে আলোচনা করেছেন। আর সকালে যখন স্বাস্থ্য উপদেষ্টা এখানে আসেন, সেই স্বাস্থ্য উপদেষ্টা কিন্তু তাদের সাথে দেখা করার জন্য এসেছেন এই হসপিটালে, কিন্তু সে কিন্তু আসলে তোপের মুখে পড়েছেন, একরকম তোপের মুখ থেকে তারা আসলে হাসপাতাল কর্তৃপক্ষ এবং পুলিশের সহায়তায় তারা এখান থেকে জায়গাটি ত্যাগ করেন এবং পরবর্তীতে তারা কিন্তু রাস্তা অবরোধ করে এখানে বসে পড়েন এবং 4 উপদেষ্টার তারা যদি না আসেন সেক্ষেত্রে তারা এই আন্দোলন আরো জোরদারভাবে চালিয়ে যাবেন সেটি তারা বলছেন। এবং তাদের দাবি দেওয়া আসলে এখন 10টা বাজে, এখন পর্যন্ত আমরা কোনো উপদেষ্টাকে দেখতে পাইনি এবং তারা যদি এখানে আসেন সেক্ষেত্রে তারা তাদের যে সমস্যাগুলো সেগুলো তারা সলভ করতে পারবেন। তারা এখানে চাচ্ছেন তারা যে এই তাদের সাথে একটা আলোচনার মাধ্যমে সমস্যাটি সমাধান হোক। এখন দেখার বিষয় যারা এই উপদেষ্টারা সময় গড়ালে কি হয়। জি, জাহিদুল ইসলাম, আপনাকে অনেক ধন্যবাদ। বিষয়ে আরো বিস্তারিত আলোচনা করতে এই মুহূর্তে আমাদের সঙ্গে যোগ দিয়েছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে হতাহতদের জন্য নির্বাচিত জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন প্রতিষ্ঠান নিটোরের প্রতিনিধি তামান্না ইসলাম তন্নি। তামান্না ইসলাম তন্নি, আপনাকে স্বাগত জানাচ্ছি ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনে। আপনি নিশ্চয়ই আমাদের প্রতিবেদন দেখছিলেন বা শুনছিলেন এবং সেই সাথে আমাদের সহকর্মীও সর্বশেষ অবস্থা জানালেন। আপনাদের কাছে নিশ্চয়ই সুনির্দিষ্ট তথ্য রয়েছে যে এই আন্দোলনে কারা আহত বা নিহত হয়েছেন, তারপরে সরকারিভাবেই সেই অনুযায়ী কিন্তু চিকিৎসা দেওয়ার কথা। তারপরেও আসলে কোথায় সমন্বয়হীনতা রয়ে গেছে যার ফলে এরকম সড়কে নেমে আহতরা বিক্ষোভ করছেন? আসসালামু আলাইকুম, আমি তামান্না ইসলাম তন্নি। জি, আসলে প্রথম থেকে আমরা হসপিটালে কাজ করতেছি, তখনকার
বিভিন্ন প্রবলেম যেটা ছিল আমরা ওখানে থেকে আসলে সেটা সমাধানের চেষ্টা করেছি। এখন পর্যন্ত যতটুকু আমাদের নলেজে আছে যে হসপিটালে হচ্ছে ইউকে একটা টিম আছে, মেডিকেল টিম, যারা হচ্ছে আমাদের যারা আহত যেসব পেশেন্টদের অবস্থা আসলে ক্রিটিক্যাল, যাদের ট্রিটমেন্ট আমাদের বাংলাদেশের ডাক্তাররা বাইরে কনসাল্ট করে ট্রাই করতেছে, সেই সকল ডাক্তাররা মিলে আসলে তাদের হচ্ছে ট্রিটমেন্ট করতেছে, অপারেশন হচ্ছে প্রতিদিন। এতটুকু পর্যন্ত নিউজ আমাদের কাছে আছে। এবং হসপিটালে তাদের চিকিৎসা সংক্রান্ত যত ধরনের খরচ সেটা হসপিটাল থেকে বিয়ার করা হচ্ছে, তারাই সবকিছু দিচ্ছে, যেমন কারো বেড চার্জ, তারপর হচ্ছে গিয়ে মেডিসিন কস্ট, হুইল চেয়ার, এভরিথিং যত টাইপের তাদের খরচ বা প্রয়োজন আছে সমস্ত কিছু আসলে হসপিটাল থেকে তাদেরকে প্রোভাইড করা হচ্ছে। এতটুকু পর্যন্ত খবর আসলে আমাদের, আমরা এতটুকু পর্যন্ত সমস্ত কিছুই আসলে তাদেরকে প্রোভাইড করতে পেরেছি। এখন এর বাহিরেও যদি তাদের কোনো দাবি দাবা বা চাওয়া পাওয়া থেকে থাকে আসলে সেটা সম্পর্কে এখন পর্যন্ত তারা আমাদেরকেও কোনো কিছু বলেনি। তাদের যে আন্দোলন বা বিক্ষোভ, তারা কেন এই ধরনের বিক্ষোভে অবস্থান নিল সে বিষয়ে আপনারা আগে থেকেই কিছু জানতে পারেননি, বা আপনাদের কাছে আগে থেকে কোনো ধরনের পরামর্শ নেওয়া হয়নি বা আপনাদেরকে জানানো হয়নি, এরকম কিছু? জি না না, জি জি জি, অবশ্যই আমাদেরকে আসলে এই বিষয়ে এখন পর্যন্ত স্টিল নাও আমাদেরকে এই বিষয়ে কিছুই জানানো হয়নি। আমরা আসলে নিউজের মাধ্যমে এইসব খবর পাচ্ছি, জানতে পারছি যে আসলে হসপিটালে এখন কি পরিস্থিতি। কিন্তু আসলে তারা যেরকম একটা কর্মসূচি করবে বা এরকম একটা প্রবলেম যে তারা তাদের যে একটা দাবি দেওয়া আছে, সেই বিষয়টা আসলে তারা আগে থেকে আমাদের সাথে কখনো পরামর্শ করেনি, আমরা এই বিষয়ে আসলে অবগত ছিলাম না। সেক্ষেত্রে যারা বিক্ষোভে এখন অবস্থান করছেন তারা কি সবাই জুলাই গণ অভ্যুত্থানে আহতরাই এর মধ্যে আছেন, নাকি বহিরাগত কেউ এর মধ্যে আছে? আপনারা সর্বশেষ কি ধরনের তথ্য পেয়েছেন? আমরা সর্বশেষ যতটুকু তথ্য পেয়েছি তাতে হচ্ছে আন্দোলনকারী যারা, আমাদের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে আহত যারা হসপিটালে ভর্তি আছে সে সকল পেশেন্টই আসলে বর্তমানে আন্দোলনের সাথে, এই অবরোধের সাথে জড়িত আছে। বাহিরের কারো হাত আছে বা বাহিরে কেউ এখানে এখন পর্যন্ত জড়িত আছে এই সম্পর্কিত কোনো তথ্য আমরা আসলে এখনো পাইনি। জি, আপনাকে অনেক ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য, তামান্না ইসলাম তন্নি।